এটা যে কি ঠাকুর সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, ঠাকুর তুমি যেই ঠাকুরই হও না কেন, আমি প্রথমবার তোমার কাছে এলাম, প্লিজ ভুলটা ক্ষমা করে দিও। আমি কোনোদিনও তোমার থেকে কিচ্ছু চাইনি, তবে আজ চাইবো ও যা চায় ওর সবটা তুমি পূর্ণ করে দিও। আমি কিছু চাই না, তবে একটা জিনিস চাইবো, আর সেটা চাওয়ার পর তুমি ওকে সারা জীবনের জন্য আমার করে দিও। তুমি এখানে কি করছো? এখানে তো কেউ আসে না। আমারও তো একই প্রশ্ন, তোমার জন্মদিনে তুমি এখানে কি করছো? আসলে ছোটবেলায় বাবা আমাকে এখানে নিয়ে আসতো। বাবা পুজো করতো আর আমি মন দিয়ে দেখতাম। তারপর থেকে এই জায়গাটার উপর একটা মায়া পড়ে গেছে। মনে হয়েছিল যে যদি কোথাও ভগবান থেকে থাকে তবে সেটা এখানেই। তাই প্রত্যেক জন্মদিনে যেখানেই থাকি না কেন একবার হলেও এখানে চলে আসি। ছাতা এনেছো? কেন? চলো চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো, আসো। হ্যাঁ। মানে আমি তোমায় কিছু বলতে চাই। দেখেছো বৃষ্টিটা আবার কেমন বেড়ে গেল। হ্যাঁ মানে না মানে আমি যেটা বলছিলাম, ভালোবাসা ভালো লাগা কথাটা বলাটা যতটা সহজ, বোঝাটা ততটাই কঠিন। সেটার জন্য একটা বয়সের দরকার হয়, আর সেই বয়সটা তোমার এখনো হয়নি। তোমার বাবা একজন নামকরা ডাক্তার, তাকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। আগে তুমি পড়াশোনা করো, একজন বড় ডাক্তার হও, বাবার নাম উজ্জ্বল করো। এসব ভেবে নিজের সময়টাকে নষ্ট করো, আর যত তাড়াতাড়ি এসব তোমার মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। চলো তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসি। না আমার আমার বাইক আছে। যেদিন আবির আমায় বলেছিল আমি নাকি কম বয়সী, নিজেকে বুঝতে এখনো শিখিনি, সেদিন সত্যিই ওর ওপর আমার রাগ হয়েছিল। সেদিনই মনে মনে ঠিক করেছিলাম একবার বয়সটা 18 পেরো, আমি বড় হয়ে যাই, সেদিন ওকে আবার বলবো আজকে না বলতে পারা কথাগুলো, বলবই। আমি বড় হচ্ছিলাম এইভাবে আস্তে আস্তে। যুদ্ধটা শুরু করেছিলাম নিজের সাথেই। একদিন মনের কথাগুলো বলবই, বলবই ওকে। কি একবার 18টা বের হোক, তারপর বলবই বলবো। আমাকে না করা। কিন্তু মেডিকেল এন্ট্রান্সের দিন সামনে এগিয়ে আসতেই অন্য আরেক যুদ্ধ শুরু হলো। পরীক্ষা মানে হলো যুদ্ধ, আর যুদ্ধের আর এক নাম হলো এক্সাম। আর এই যুদ্ধে জিততে গেলে আমাদের কি করতে হবে? ফর্মুলা মুখস্থ করতে হবে। এই a equal to 1/2 এরকম ভাবে তোমরা ক খ গ ঘ ABCD এরকম মুখস্থ করো, সেইভাবে মুখস্থ করে যাবে। কি হলো? সিকিউরিটি, এটাকে বের করে নিয়ে যাও। হ্যাঁ, এই কথা বলছিলাম। তাহলে তোমরা ABCDEFGH যেভাবে মুখস্থ করো সেইভাবে তোমরা। কি হলো? ও আয় এদিকে আয়, এদিকে আয়, বেরো হতভাগা। ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। ছাড়ো। এভাবে টানা 6 মাস অত্যাচার সহ্য করার পর মেডিকেলে এন্ট্রান্স দিলাম।
তখন বিছানায় নিশ্চিন্ত ঘুম পেয়ে নিজেকে স্বর্গের অপ্সরা বলে মনে হতো। এভাবে 1 মাস ঘুমানোর পর রেজাল্ট বেরোলো, আর আমি মেডিকেলে চান্সও পেয়ে গেলাম। কলকাতা মেডিকেল কলেজে আমার নতুন জীবন শুরু হলো। ততদিনে আমি 18 পেরিয়েছি। বদলাতে শুরু করেছে জীবনটা। চারপাশের দুনিয়াটাও পাল্টে যেতে থাকলো। শুধু পাল্টালো না, মনের সেই পুরনো ইচ্ছাটা। আবির, 5 বছরের জন্য কলকাতা আমাকে যেতেই হতো, কিন্তু যাওয়ার আগে আমি একবার আবিরের মুখোমুখি হতে চেয়েছিলাম। আরে কি খবর ছোট ডাক্তার যে? তুমি কি করে জানলে মাসি? তোমার পুতুল পিসির কাছ থেকে আমি সব শুনেছি। তুমি আমাদের নন্দ ডাক্তারের মেয়ে তো, ডাক্তারি পড়তে যাচ্ছ? হ্যাঁ, কালকেই চলে যাব। ও, মাসি বলছিলাম, আবির কোথায়? তার কি ঘরে থাকার জো আছে? তাকে কত লোক খোঁজে, সব লোকের যত দায় সে একা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। এই তো কদিন আগে কত ভালো একটা সম্বন্ধ পেয়েছিলাম, কতবার করে বললাম বিয়ে করে নে, আমি আর একা একা কতদিন সংসার টানবো। তা বলে কি আমি তাকেই বিয়ে করব যে তোমাকে নিজের মায়ের মতো দেখবে, শাশুড়ি না, নইলে আমি বিয়েই করব না। তবে হ্যাঁ, এবার আমি পরিষ্কার বলে দিয়েছি, এবছর যদি তুই বিয়ে না করিস তাহলে আমি কাশি চলে যাব, তখন বুঝবি। জানি না কেন সেদিন খুব কান্না পাচ্ছিল। ভেবেছিলাম 5 বছরের জন্য যাওয়ার আগে একবার দেখা করে যাব। ভালো না বাসলেও ওর মুখটা একবার দেখাতে তো পারতো। আবিরের জন্য প্রথমবার এমন কান্না পেল আমার, যেন সারা পৃথিবীটা আমার কাছে মূল্যহীন হয়ে গেছে। ওর জন্য রান্না শেখা, ওর জন্য বড় হয়ে ওঠা, সবকিছু যেন সময় নষ্ট বলে মনে হচ্ছিল। আমার দস্যিপনার সঙ্গী বাইকটাকেও বেচে দিতে বললাম বাবাকে। ঠিক করলাম পুরনো সব কিছুকে ফেলে দিয়ে জীবনটা নতুন করে শুরু করব। আর কলকাতা যাওয়ার আগে পুতুল পিসির থেকেই উপহারটা পেয়েছিলাম। যত দূরে দূরে চলি, কাছে পিঠে ঘুরে চলি, মনে হয় বলে ফেলি